কালকে কি প্রবলেম হয়েছে বলছি শোনো। কালকে ফোনটা হ্যাং করছে বলে রিস্টার্ট মেরেছি। পাসওয়ার্ড জানি, দুটো সংখ্যা ফার্স্টে মনে আছে, 6টা সংখ্যার পাসওয়ার্ড বলি, দুটো সংখ্যা ফার্স্টে মনে আছে, 4টে সংখ্যা ভুলে গেছি। এই যে ফোনটা আছে এটা জল মেশিনের সঙ্গে জল মিক্স হয়ে গেল, আর একটা যে হাওয়া মেশিনের দ্বারা ডাইরেক্ট ওটা ভালো লাগে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধু ফোন করলো, সোনাপুরে চলে আসলাম। ও বললো থানার এখানটা একটু দাঁড়াতে, এখন এক জায়গায় যাওয়ার কথা বললো। ফোন করছি, বেটা ফোন ধরছে না। দেখি কিছুক্ষণ এখানে দাঁড়াবো, আর নইলে ওর অটো স্ট্যান্ডের ওখানে যাব, তারপরে ওখান থেকে ও যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। পুরো সোনাপুরে মোড়ে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ফের একটু আগে ফোন করলো। ফোন করে বললো যে তুই ব্রিজের ওপরে আস, অটো স্ট্যান্ডে কোনো এক জায়গায় রাখবে, রেখে ব্রিজের ওপর দিয়ে চলে আসবে। সেই কারণে ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি। তোমরা আমার পেছনে অনেক কটা বাসই দেখতে হবে, 3-4টে বাস এরকম দাঁড়িয়ে থাকে সকাল টাইমটা। এখান থেকে প্যাসেঞ্জার করে তারপরে যে যা গন্তব্যে চলে যায়। ভালো, এখান থেকে বেশ ধরা যায়। এখানে যাই না কি কি রুটের বাস যায়। ঘটপুকুর তো সামনে SG3 ওখান থেকে যায়, আর এ তো তোমার কোথায় কোথায় যায় সেটাও জানার চেষ্টাও করি। কোনদিন উঠিনি এখান থেকে ভাবি যে এখানে অনেকজনকে দেখেছি তোমার লাইন ভাবে দাঁড়িয়ে থাকছে, বাস আসে সবাই মিলে উঠে যায়। বাসগুলো কোথায় কোথায় যায় একদিন বলতে হবে। নিচের দিকে তাকিয়ে আছি বন্ধুটা এসছে কিনা দেখি। সোনাপুর থেকে থেকে তো এখন চলে আসছি বাবুইপাড়ায়। বললো বাবুইপাড়ায় আসবে। চণ্ডীতলা থেকে কিছু দরকারি কাজ ছিল বলে ওখানে কিছুক্ষণ থেকে আবার ফের চলে আসলাম সোনাপুরে। আর আমাদের কয়েকটা ডকুমেন্টস আছে, ওইগুলো একটু জেরক্স করবো, করে একটু জমা দেবো। জেরক্স করা হয়ে গেছে, এবার একটু যাবো। জেরক্স করে বন্ধুর এখানে আবার চলে এসেছি। যেই তো জেরক্স, আর রাত্রিরে যেই তো কাজে যাবো, একবারে জমা দিয়ে দেবো। আর এখন গিয়ে কী করবো, সেই কারণে আমরা একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মেরে কিছুক্ষণ পরে ফের বাড়ি যাবো। ওরে বাবা, যা তাহলে এবার দিয়ে বেরিয়ে যাবি নাকি? এবার দিয়ে বেরিয়ে যাবি না, ওপর দিয়ে সোজা বেরোবি? আমি বেরিয়ে গেলাম তাহলে। কিছুক্ষণ বসে গল্প করছিলাম, চলে যাই। খিদেও পাচ্ছে, গিয়ে খেতে হবে কিছু। বাড়ি যাচ্ছিলাম, মনে বললো যে বাইকটাও নোংরা হয়ে গেছে, বাইকটা একবারে ওয়াশ করতেও চলে এসেছি। অনেকদিন মোছা হয়নি, এখানে আজকে ওয়াশই করে নিই। এই যে ফোনটা আছে এটা জল মেশিনের সঙ্গে জল মিক্স হয়ে গেল, আর একটা যে হাওয়া মেশিনের দ্বারা ডাইরেক্ট ওটা ভালো লাগে। ও না কি এটা জল মিক্স হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে ডাইরেক্ট হাওয়ার দ্বারা ডাইরেক্ট। এইটা হাওয়ার প্রেসারে হচ্ছে। এটা অন্যটা জল দিয়ে, এটা হাওয়া দিয়ে। হ্যাঁ, মেটেরিয়াল একই। না, এটা ঝরে পড়ার কোনো গল্প নেই, সেটে থাকবে ভালোভাবে, ঘষলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এটা তাই তো। গাড়ি তো ওয়াশ হলো ওখানে, এখন গাড়িটা একটু মোছা হবে। যে মাংসের মতো লাগছে, যা নোংরা ছিল। প্লাস্টিকটা দেওয়া হয়েছিল বলে ফগ লাইটটা একটু মানে জল ঢোকার থেকে বাঁচানোর জন্য।
সেই কারণে হ্যাঁ দেখতে হবে চালিয়ে। তেলটা দিলে যে ভাই রঙের ওপরে এফেক্ট পড়ে গাড়ি, কিন্তু ময়লা ধরে না, ময়লাটা ধরে। ও হুম হুম হুম। ও ময়লাটা ধরে না, লাগলে ধরো আটা রয়েছে, হুম হুম ফেললে ধরে যাবে। হ্যাঁ হ্যাঁ তেল দিলে সবাই বলে ময়লা ধরে, ও মুখটা ভুলে বলে ময়লাটা। ও এখানে দেখলাম বেশ নতুন, আগের বারে তো জলের সঙ্গে ওই তোমার এই ফোমটা দিয়ে করা হয়েছিল, আজকে পুরো ডাইরেক্ট র মেটেরিয়ালটা পড়েছে। ভালো ফোনটা দিয়ে ভালো তাই না, ভালো ফোমটাই দেওয়া হয়েছে। আর আগেরটা তো মনে হয় জল দেওয়া হয়েছিল, জল দিয়ে জল। এবারে তো পুরো র ফোম, চকচক করছে বেশ গাড়িটা। টাকাটা দিয়ে আছি যাই। আর ভাইও এখনো পর্যন্ত মুছছে। বাকি আছে নাকি ভাই, না হয়ে গেছে? বাকি আছে। এখানটা একটু বসি, ততক্ষণ মুছু। সকালটায় খাওয়া হয়নি, প্রচুর খিদে পাচ্ছে, বাড়ি গিয়ে তাড়াতাড়ি আগে খেতে হবে। ডিশটায় তেল পড়ে গেছিলো, ভাই আবার ওটা আবার ফের ওই ফোমটা দিয়ে ভালোভাবে তেলটাকে মুছে দিয়েছে, না হলে তো তোমার ডিশটা ধরতো না। এইখানে একটা দাগ ছিল, উঠে গেছে বেশ। না আগেরবার থেকে এবারে দেখি বেশ ভালো হচ্ছে। আগেবারে এখানে করে গেছিলাম, এবারটা বেশ দেখি ভালোভাবে মোছা হচ্ছে। তোমরা তো আগে ছিলে না, কারণ নতুন ঢুকেছো নাকি? ও সেই কারণে। আগেবারে অন্য জায়গা থেকে করেছিলাম। এরকম ফিনিশিং করবে, বেশিক্ষণ কেউ দাঁড়াবে না। হ্যাঁ দাঁড়াচ্ছে না তো, বেশিক্ষণ কেউ দাঁড়ায়নি না, ভালোভাবেই হচ্ছে সার্ভিস। ওইটাই হচ্ছে কথা, ওই ফগ লাইটটা কি হবে বুঝতে পারছি না, কেন প্লাস্টিক দেওয়ার আগেই জল মেরে দিয়েছে। জ্বালিয়ে রেখে না, চাবিটা একটু ভাই, একটু লকটা খোল দেখি, ফগ লাইটটা মা না জ্বলছে। জ্বালাবে হলুদ সাদা, হ্যাঁ হ্যাঁ জ্বলছে। এরকম ভাবে মারিনি জল। কম দামি হলো অসুবিধা, এক্সজিজির মাল তো খারাপ হলে গল্প হয়ে যাবে। অন্য মাল একটা লাগাবো। বাইকটা এবার পুরো মানুষের মতো লাগছে বেশ, ধরে ধরে বেশ পরিষ্কার করছে। পালিশ করে নিতে পারতে আরো সুন্দর লাগবে। পালিশ করলে তো আরো খরচা করতে তো। হ্যাঁ পালিশ করতে 100 টাকা। ওই যে মেটে ওই যে এটা দিয়েছিলি না ক্রিমটা, ওই যে কৌটোর ভেতর যে ক্রিমটা, ওই ক্রিমটা দিয়ে। হেভি লাগবে না? না আমার কাছে পালিশ আছে, পালিশের ওইটা আছে, সেই কারণে আর দিলাম না। ওটাতে কিছুদিন পর এটা থাকুক, কিছুদিন পর গিয়ে ওই পালিশটাকে দিয়ে ঘষবো। না সত্যি কথা, আগের থেকে এখন বেশ ভালোই হয়েছে, আগে এত ধরে ধরে কেউ করছিল না। আজকে মা কি রান্না করেছে জানি না, দেখি আজকে আমার মা কি রান্না করেছে। ভাতটা বেড়ে নি। বাঁধাকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে চচ্চড়ি আর ছোট সয়াবিন আলু দিয়ে তরকারি। গুড মর্নিং। কালকে তো ভিডিও শেষ করতে পারিনি, তাই সেই ভিডিওটা আজকে থেকে স্টার্ট করছি। আর মা কালকে মেথির জল ভিজিয়ে রেখেছে, সেটা এখন খাবো। আর কালকে তো এত শরীর খারাপ, মানে কি বলবো, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, ঠান্ডা তো বসে গেছে। তার জন্য বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম, ওই অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধটা কিনে দিয়েছে, এটা এখন ওই মিথিউরি জলের সাথেই খাবো। আর মাসি ফোন করছে, এখন মাসি বাড়িতে যাব। কালকে কি প্রবলেম হয়েছে বলছি শোনো। কালকে ফোনটা হ্যাং করছে তো বলে রিস্টার্ট মেরেছি, পাসওয়ার্ড জানি, দুটো সংখ্যা ফার্স্টে মনে আছে, 6টা সংখ্যার পাসওয়ার্ড বলি, দুটো সংখ্যা ফার্স্টে মনে আছে, 4টে সংখ্যা ভুলে গেছি। ওইটাই নিয়ে এখন কনফিউজ হচ্ছি, কি হবে কি হবে। প্রথমে হলো আর সব ভুল হয়ে যাচ্ছে, প্রথমে 30 সেকেন্ড, তারপরে 1 মিনিট, তারপরে 2 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা। লাস্টে ফোনটা নিয়ে দোকানে গেছিলাম, দোকানে সফটওয়্যার মারলো,
সফটওয়্যার মারতে তো 2-3 ঘন্টা লেগে গেছে, কালকে কোনো ভিডিও কিছুই পোস্ট করতে পারিনি সেই কারণে। এখন যাই, এই প্রবলেম হয়ে আছে, এত প্রবলেম হয়েছে যে ধারণার বাইরে। অনেক কিছু হয়ে গেছে পুরো একদম, সব কিছু কিছু ডেটা ছিল বলে মানে গুগল ড্রাইভে দিয়েছিলাম বলে নিতে পেরেছি, নাহলে নিতে পারতাম না। আরও অনেক প্রবলেম আছে, ভালো লাগছিল না, ঘরে একা সেরকম বসেছিলাম। আর তার উপরে বাইকে পেট্রোল ছিল না, পেট্রোলও ভরালাম, একেবারে হাওয়াও দিয়ে নিয়েছি। এখন একটুখানি ওই ধাবাটাতে যাবো, ধাবাটাতে গিয়ে একটুখানি কিছুক্ষণ প্রায় 8 ঘন্টা বসে আছি এখানে, বেশ ভালো লাগছে নিস্তব্ধ। আরও কিছুক্ষণ বসবো, তারপর চলে যাবো। এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ভালো লাগে। বসে থাকতে একটা ফের একটা চা খেতে ইচ্ছা হলো, চা খাচ্ছি। মানে আজ ওয়েদারটা এত সুন্দর, ধারণার বাইরে। আসছিলাম যখন রাস্তা থেকে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার উপরে পুরোনো মানে শুকনো পাতাগুলো জোরে জোরে পড়ছে, এত সুন্দর লাগছে ধারণার বাইরে। আর এই সময় গরম গরম চা, গাছটাকে দারুণ লাগছে এইখানটায়। আর কোথাও বসি না আমি, চেয়ার টেবিলে বসি না, নিজের বাইকটা এখানে রাখি আর রেখে বসে পড়ি। চাটা বেশ ভালো করেছে, এই নিয়ে 2বার চা খাচ্ছি। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ভালোবাসা। কত সুন্দর লাগছে দেখো যে ফগ লাইটটা, এই কারণে ফগ লাইটটা লাগানো। এই সময় বৃষ্টি যদি পড়তো, আজের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ছিল, যদি বৃষ্টিটা এই সময় পড়তো দারুণ লাগতো। মামা এটা কে খাবে? ভালো চালো এনে বাবাকে এনে, এই এ না, এ মামা এটা কে নেবে? এটা কে নেবে? আগে একটা হাম্পি দিবি, আগে একটা হাম্পি দিবি, আগে মুখটা মোচ, আগে মুখটা মোচ, মুখটা ভালো হয় মোচ। বাবাকে বল, মাকে বল মুখটা মুছি নি দে, তাহলে হাম্পু দিবি তো তুই আমাকে। মামা এ নেরু, দেখেছিস মামা বললাম তাকাচ্ছে না, নেরু তাকাচ্ছে তাই দেখ, টাকে দেবো এরকম, এরকম ভাবে টাকে দেবো, বুঝেছো? তুই ভয় দেখাচ্ছিস, ভয় দেখাচ্ছিস তুই, হ্যাঁ তুই ভয় দেখাচ্ছিস? তো শিং আছে, শিং আছে কি লালাম, হ্যাঁ ও বাবা ভয় পেয়ে গেলাম। এই বোনদের বাড়িতে এসেছিলাম, এক্ষুনি চলে যাবো, মা চলে এসছে, মাকে নিয়ে আসতে যাবো। কি বলছো বলো? তারপরে তারপরে তারপর তারপর তারপরে ইঁদুর ছানা ভয় তারপরে ওই দেই দেই দে, এ বাবার লাগবে তো, কাঁধে উঠেছিস, বাবা লাগবে না? পারে না, হ্যাঁ? নেরু কত হচ্ছে, হ্যাঁ শিং একটা গজাবে তোমার, এই 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 চুলিমুটি ধরেছে, এই 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 যা, এই নেরু এই নেরু এই নেরু এই নেরু এই, তুমি খেলা আছে দাও তো, নিয়ে চলে যাই, এই নিয়ে চলে আসছি। হ্যাঁ আগে টাটা কর, টাটা কর, হ্যাঁ একটা হাম্পি দে, আগে একটা হাম্পি দে, এই গেলে ও মুখে দেয়, ঠোঁটে না। এই মা এসে অলরেডি দেখি আইসক্রিম খাচ্ছে, খাও খাও, কিছুক্ষণ দাঁড়াবো নাকি উঠবে? এসছি সাহেব পাড়া, মা চলে এসছে হেঁটে হেঁটে, অনেকক্ষণই আগে চলে এলো। ওটো 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 দেখেন এই যাচ্ছে, মা একটু পরেই রান্না করা শুরু করবে, প্রসাদ খাচ্ছে এখন। যাই হোক, যদি ভিডিওটা অবধি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।